আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের সাথে কাঁঠাল শেয়ার করতে আসলাম, একটু দেখতে আসলাম কাঁঠাল পেকেছে কিনা। মনে হচ্ছে শক্ত, ঠিক বুঝতেছি না, আমার কাছে মনে হচ্ছে শক্ত। দেখেন, একটু দূরের থেকে দেখেন, আমি বুঝবেন না কতটুকু। দেখেন যে একটা এখানে তিনটা, এখানে আছে তিনটা, উপরে আছে একটা। তো কাঁঠাল মনে হয় না পেকেছে, বাবার মনে ছিল না দেখার জন্য, বলছিল দেখে যাবে পাকছে কিনা, কেন চলে যাবে ভাগ্নিরা, ওদের সাথে দিয়ে দিবে ওদেরটা। দেখা যায় ওর নিতে এগুলো কষ্ট হয়ে যাবে, দেখা যায় আম্মুর বাসা আবার ওদের বাসারটা একটু কষ্ট হয়ে যাবে ওরা নেওয়ার জন্য। অনেকে রেখে এসেছি, মা করতেছে এখানে মশার জন্য রানি, প্রচুর মশা এখানে, ওই জন্য রানি এখানে। দেখেন ছুটি ছাড়া ছিল, যেখানে ছুটি করছে এগুলো ছুটি, এগুলো সব ছুটি করছে। আচ্ছা দিয়ে দিচ্ছে, বড় মেয়েকে গোসল করাবো, ছোটো মেয়েটা ভেঙে গেছে, করাবো। এই কি হচ্ছে? আমি আমি ওইখানে গিয়েছিলাম কাঁঠাল দেখতে। দেখেন ছুটি রাগ করে খাবার খায় না, খাবার খায় না, রাগ করেছে, ওর নিচে নামিয়ে দেওয়া হয়েছে। দাঁড়া আসতেছে, আমি ছুটি দেখেন ছুটির জন্য ভয় করেছে এখানে না, দেখেছে ছুটি কেমন করতেছে। চলো ছুটি দেখছি কেমন করতেছে, কামড় দেবে ছুটি, দেখছি কেমন করছে ছুটি। চলো 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 চলো, কাঁঠাল ভিডিও করতে গেছি। তো এই তো আজকে খিচুড়ি রান্না করেছি, আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, আজকে একটু খিচুড়ি রান্না করেছি। দেখেন খিচুড়িটা এরকম একটু বেশি নরম না বেশি ঝরঝরে, খিচুড়িটা আমার বাবা খুব পছন্দ করে, তো আজকে রান্না করে বাবার কথা খুব মনে পড়তেছে, জিনিসটা অনেক পছন্দ করে। তখন এই খিচুড়িটা দিলেও আর কিছুই লাগে না, এমনি খায় খিচুড়িটা। তো বাবাকে খুব মিস করতেছি, খিচুড়ি রান্না করার পর থেকে খুব বেশি মনে করতেছে। আর বাড়িতে বাসা যাওয়া হয়নি। আলু সিদ্ধ করে রেখেছি, আছে কালজিরা ভর্তা একটু, আর ওই যে আলু সিদ্ধ করে রেখেছি, এখন এটা একটু ডলে রাখবো আমি। ভর্তা বানাবো, বাবা আসলে ভর্তা বানাবো, আমি মরিচটা ধরবো না এখন, কারণ বাবু আবার কোলে নিতে হয় জন্য। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো আজকে একটু একটু বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়নি। একটু বৃষ্টি হয়েছে, একটু বেশি বৃষ্টি হয়েছে, এত রোদ উঠেছে, আবার গরম পড়ে গেছে, অনেক ঠান্ডা হয়ে গেছে। অল্প সিদ্ধ করেছি, কারণ আবার ওর বাবার জন্য ডিম ভাজা লাগবে, উনি ডিম ভাজা ছাড়া খিচুড়ি খেতে পারে না। হাজার রকম জিনিস থাকলেও না ডিম ভাজা লাগবেই খিচুড়ির সাথে। তো জন্য চিন্তা করলাম একজন, আজকে সারাদিনই শোয়া বসা, আজকে সারাদিন একটু ভালো লাগতেছে না, যখনই মেয়ে শুয়েছিল আমিও শুয়েছিলাম, ভালো লাগতেছে না আজকে। তো সকালে আবার ভাত রান্না করা হয়ে গেছে। বলো, একটু মান দাও। তুমি গ্লাস নিয়ে আসো, এখান থেকে যাও, নামো নিচে নামো।
এর জন্য অল্প করে সিদ্ধ করেছি আমি আলু, এতে রাত্রে শুধু খাওয়া হয়ে যায়। ছাড়তে শুরু খাওয়া হয়ে যায়। এই যে মোটা নিতেছে এনে আম্মা বাড়ছি। তো এই যে সন্ধ্যার চাটা খেয়েছি, এক আপা এসেছিল, ওনার সাথে বসে বসে গল্প করলাম, চা খেলাম। আমি থাকতে খিচুড়ি রান্না করেছি, বাবুর সাথে দেখেছি খিচুড়ি রান্না করে ফেললাম। তো আমি আজকে খিচুড়িতে পুদিনা পাতা আর ধনিয়া পাতা দুইটা একসাথে দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসছে। জানি না খেতে কীরকম হয়। মেয়েদেরকে একটু করে ভাত খাইয়ে দিব। তো আজকে সারাদিন একটু কেমন কেমন যেন লাগতেছে, মানে ভালো লাগতেছে না, একটু মনে হচ্ছে যে কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। একটু পরে থেকে ভাত খাইয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।